আল কোরআনের পথ, এই পথে আসল পথ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছের ও দূরের দেশের ও প্রবাসের শ্রোতা ভাই বোন যারা আছেন সকলকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা তাফসিরে কাসিমিন সংক্ষিপ্ত তাফসির সূরা আলে ইমরানের 20 নং আয়াতে কারিমা থেকে আজকের আলোচনা শুরু করছি 113 নং পর্বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাইন হাজ্জুকা ফাকুল আসলামতু وجهي لله ومن اتبعن وقل للذين أوتوا الكتاب والأميين أسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ الله بصير بالعباد সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, ফাইন, যদি এখন হাজ্জুকা আপনার সাথে ঝগড়া করে, বিতর্ক করে, ফাকুল, তাহলে আপনি বলুন, আসলামতু, আমি সমর্পণ করছি, ওয়াজহিয়া লিল্লাহ, আমার মুখ আল্লাহর দিকে, আল্লাহর কাছে, আল্লাহর জন্য, ওয়ামানিত্তাবানি, এবং যারা আমার অনুসরণ করে, ওয়াকুল, হে নবী আপনি আরো বলুন, লিল্লাযিনা, তাদেরকে যাদের উতুল কিতাব, যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছিল, ওয়াল উম্মিয়িন, এবং তাদের ভিতরে নিরক্ষর যারা অশিক্ষিত, আসলামতুম, তোমরা কি আত্মসমর্পণ করেছ? ফাইন আসলামু, অর্থাৎ যদি তারা আত্মসমর্পণ করে থাকে, ফাকাদ ইহতাদাও, নিশ্চয়ই তাহলে তারা সঠিক পথ পেয়েছে। ওয়াইন তাওয়াল্লাও, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা আলাইকাল বালাগ, তবে মূলত আপনার দায়িত্ব দাওয়াত পৌঁছায় দেওয়া। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, এবং আল্লাহ তাআলা খুবই সুদৃষ্টি রাখেন তার বান্দাদের উপর। আল্লাহ তাআলা এখানে বলছেন, যদি ইহুদিরা বা খ্রিস্টানরা, যদি এমন লোক যারা আপনার সাথে ঝগড়া করতে আসে বা বিতর্কে লিপ্ত হয়, তাহলে আপনি তাদেরকে বলুন যে আমি এবং আমার অনুসারীরা আল্লাহর সম্মুখে আত্মসমর্পণ করেছি। এরপরে আহলে কিতাব এবং যারা মূর্খ, যারা কিতাব পায় নাই, তাদেরকে জিজ্ঞেস করুন, তোমরা কি আনুগত্য, দাসত্ব কবুল করেছ? তা করে থাকলে তারা সঠিক পথ লাভ করেছে, আর তা থেকে তারা ফিরে গেলে সেক্ষেত্রে হে নবী আপনার কোনো দায়িত্ব নাই তাদের উপরে। আপনার শুধু কাজ হচ্ছে দাওয়াত পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা তিনি সবকিছুই দেখেন এবং তার বান্দাদের সবকিছুই খোঁজখবর রাখেন।
এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল-কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা অস্বীকার করে আল্লাহর নিদর্শনাবলীকে, আল্লাহর আয়াতকে, এবং হত্যা করে নবীদেরকে অন্যায়ভাবে, এবং যারা হত্যা করে তাদেরকেও যারা সৎ ন্যায় কাজের নির্দেশ দেয়, ইয়া'মুরুনা নির্দেশ দেয়, বিল কিসত ন্যায় কাজের নির্দেশ, ভালো কাজের নির্দেশ যারা দেয় তাদেরকে যারা হত্যা করে, মিনান নাস মানুষদের ভিতর থেকে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে জাহান্নামের সুসংবাদ দেন। যারা আল্লাহ তাআলার আদেশ নিষেধ এবং হেদায়েত মেনে নিতে অস্বীকার করে এবং নবীদেরকে অন্যায়ভাবে যারা হত্যা করে, আর জনগণের মধ্য থেকে যারা সুবিচার এবং সততার আদেশ দানের মধ্যে যারা চেষ্টা করে বা আদেশ দেয়, তাদেরকে যারা হত্যা করে তাদেরকে জাহান্নামের সুসংবাদ আল্লাহ তাআলা দিতে বলেছেন। তো এখানে বর্তমানে তো নবী নাই, কিন্তু নবীদের ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তো আলেম ওলামাদেরকে যারা হত্যা করে এবং যারা বলে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগান যারা দেয় এবং এরা যারা এই হক প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে যারা নির্বিচারে হত্যা করে, রিমান্ডে নেয়, কষ্ট দেয়, তাদেরও জন্য জাহান্নামেতে কোনো সন্দেহ নাই। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ তাআলা বলছেন যে মুমিন বান্দাদের ভিতরে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, সৎলোকের শাসন যারা কায়েম করতে চায়, তাদেরকে যারা কষ্ট দেয় তাদের জন্য জাহান্নাম, জাহান্নামের আগুনে তাদেরকে জ্বলতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। ওই সব লোক যারা হাবেতাত নষ্ট হয়েছে, আমালুম যাদের কাজকর্ম দুনিয়া যা করছে ভালো মন্দ সব যাদের নষ্ট হয়ে গেছে, ফিদ দুনিয়া দুনিয়ায় ওয়াল আখিরাহ এবং আখিরাতেও, ওয়া মা লাহুম মিন নাসিরিন, আর তাদের জন্য কোনো সাহায্যকারী কিয়ামতের দিন পাওয়া যাবে না। ওইসব লোকের কাজকর্ম দুনিয়া এবং আখিরাত উভয় স্থানেই ধ্বংস এবং নিরর্থক হয়ে গিয়েছে, তাদের কোনো সাহায্যকারী কিয়ামতের দিন থাকবে না, পাওয়া যাবে না। যারা নবীদেরকে বা নবীর ওয়ারিসদেরকে হত্যা করে দুনিয়া করেছে বা করছে, এবং যারা আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়, এই ভালো লোকদেরকে যারা হত্যা করে, এদের দুনিয়ায় কোনো রক্ষা নাই, আখিরাতেও নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব ইউদআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মুরিদুন। হে নবী, আপনি কি দেখেন নাই যাদেরকে আসমানি কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে
এদেরকে ডাকা হতো আল্লাহর কিতাবের দিকে, লিয়াহকুমা বাইনাহুম, যে তারা যেন ফয়সালা করে, বিচার ফয়সালা করে, বাইনাহুম তাদের মাঝে, আসমানি কিতাব দিয়ে। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, কিন্তু তাদের ভিতর থেকে একদল যারা এর থেকে ফিরে যায়, অহুম মুরিদুন, তারা মুখ ফিরিয়ে নেয়। হেনবি আপনি কি দেখেন নাই যাদেরকে আসমানি কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে তাদের অবস্থা কি? তাদেরকে যখন আল্লাহর কিতাবের দিকে আহ্বান জানানো হয়েছে বা হচ্ছে, তাদের পরস্পরের মধ্যে ফয়সালা করার জন্য, বিচার ফয়সালা করার জন্য, আইন প্রতিষ্ঠা করার জন্য, তখন তাদের একটি দল পাশ কাটিয়ে যায় এবং ফয়সালা হতে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, যেটা আমরা বর্তমানে আমাদের দেশে আমরা লক্ষ্য করছি, যে আসমানি কিতাব দিয়া বিচার ফয়সালা করা এটা পছন্দ করে না, পাশ কাটিয়ে যায়। অহম মুরিদুন, অথচ তারা জিকির করে, তারা চিল্লা দেয়, তারা বিভিন্ন রকমের নামাজ, যেমন নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, এরপরে মানুষকে দান সৎকাও করে। কিন্তু এদেরকে যখন বলা হয় যে আসমানি কিতাব দিয়ে তোমরা বিচার ফয়সালা করো, লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা করো, তখন অহম মুরিদুন, তারা আস্তে করে পাশ কাটাই চলে যায়। তখন আর এটা তাদের কাছে পছন্দ হয় না, কারণ তারা মনে করে যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে গেলেই তখন তো সমস্যা হবে, তখন সরকারের ক্রোধের সম্মুখীন হতে হবে, বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা কষ্ট আসতে পারে, নবী রাসূলদের উপরে যে অত্যাচার নেমে আসছে ওইটা আসতে পারে। এই জন্য এরা এই সমস্ত কাজে এরা মুখ ফিরিয়ে নেয়। কোরআনের আইন প্রতিষ্ঠার ব্যাপারে এরা কখনো কথাও বলতে চায় না, শুনতেও চায় না, এমনকি কোরআনুল কারীমের তাফসির মাহফিলে আসতে চায় না, সহযোগিতা করতে চায় না। নিজেরা ইসালে সব মাহফিল করে, ইসালে সব মাহফিল করে বা ওরস শরীফ করে, জশ্নে জুলুস করে, চিল্লা দেয়, জিকিরের মাহফিল করে, হালকায় জিকির, কিন্তু কোরআনের প্রতি মানুষকে নিজেও আসতে চায় না, মানুষকে আহ্বানও জানাইতে চায় না। অহম মুরিদুন, পাশ কাটাই চলে যায়, যে এই কোরআনের কথা মানতে গেলেই তো বিপদ। কোরআনের আইন দিয়ে যদি বিচার ফয়সালার দিকে যাওয়া হয় সেক্ষেত্রে তো বিপদের সম্মুখীন হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলে অহম মুরিদুন, তারা আস্তে করে পাশ কাটিয়ে চলে যায়। আল্লাহ তাআলা পরে আয়াতে এদের সম্পর্কে বলছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু লা তামাসসানা আন-নারু ইল্লা আইয়ামান মা'দুদাত ওয়া গাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন। যালিকা, ওটা বিআন্নাহুম, এজন্য যে, ক্বালু, তারা বলে, লান তামাসসানা আন-নার, যে আগুন আমাদেরকে স্পর্শ করবে না, একটু সামান্য করলেও, ইল্লা আইয়ামান মা'দুদাত, সীমিত সময়ের জন্য, অগররা, এবং ধোঁকা দিয়েছে, অগররাহুম, তাদেরকে, ফি দীনহিম, তাদের দিনের ব্যাপারে, মা কানু ইফতারুন, যে ব্যাপারে তারা উদ্ভাবন করতেছিল। অর্থাৎ তারা এরূপ করে এই জন্য যে তারা বলে যে জাহান্নামের আগুন তো আমাদের স্পর্শ করতে পারবে না, আর যদিও করে, জাহান্নামের শাস্তি যদি আসেও সেটা অল্প সময়ের জন্য, সামান্য কয়েকদিনের জন্য এটা সহ্য করা যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তাদের মন গড়া আকীদা তাদেরকে
তাদের দিন সম্পর্কে বড়ই ভুল ধারণার মধ্যে ফেলে দিয়েছে। অর্থাৎ তারা চিন্তা করে যে এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার ব্যাপারে যদি আন্দোলন করি তাহলে যে বিপদ আপদ হবে, যে দুঃখ কষ্ট, তার চাইতে এর থেকে একটু মুখ ফিরিয়ে চললে, এর চাইতে একটু মুখ ফিরিয়ে যদি চলা যায় তাহলে ও জাহান্নামে, আমরা তো নামাজ রোজা করি, যাকাত ফিতরা দেই, জিকির আজকার করি, তারপরে আমরা দান সদকা করি, তো আমাদেরকে আসলে জাহান্নামে দিবে না। যদি দেয় একান্তই, সেক্ষেত্রে সামান্য একটু সময়ের জন্য দিবে। হয়তো আল্লাহর আইন সৎ লোকের শাসন প্রতিষ্ঠা না করার কারণে হয়তো সামান্য সময়ের জন্য একটু দিতে পারে, তবে এটা বেশি সময়ের জন্য না, এটার সমস্যা নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবে তারা নিজেদেরকে নিজেরা ক্লোজিং দেয় এবং মানুষদেরকে এভাবে বুঝায়। আল্লাহ তাআলা পরে আয়াতে বলছেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ফাকাইফা, কেমন হবে, ইযা জামা'নাহুম, যখন আমি তাদেরকে জমা করব, একত্রিত করব কিয়ামতের দিন, লিয়াউমিন লা রাইবা ফীহি, এবং এতে কোনো সন্দেহ নাই, ওয়া উফিয়াত, এবং তাদের পূর্ণ করে দেওয়া হবে, কুল্লু নাফসিন, প্রত্যেক মানুষকে, প্রত্যেক ব্যক্তিকে, মা কাসাবাত, যা সে উপার্জন করেছে, অহুম লা ইউজলামুন, কারো উপর বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন সবাইকে তো একত্রিত আমি আল্লাহ করব, এতে কোনো সন্দেহ নাই। এবং তুমি দুনিয়ায় যা কিছু করো এর পুরোপুরি হক পাওনা তোমাকে আদায় করে দেওয়া হবে, এবং সামান্য পরিমাণ কোনো জুলুম করা হবে না। এই কথাগুলি যদি মানুষের দিলের ভিতরে বদ্ধমূল থাকতো, তাহলে মানুষ কখনোই আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলন থেকে কখনো দূরে সরে যেতে পারত না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক কথা বোঝার, কোরআনের কথা বুঝে, হক কথা বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ, এই পথই আসল পথ, আল কোরআনের পথ, এই পথই আসল পথ।